সামনে একটা দেবী ঘট বসানো আছে। ওই দেবী ঘটটা হচ্ছে যোগমায়া, আর ওর উপরে একটা শশীষ ডাব, ওটা হচ্ছে ভোলানাথ। মূর্তি থাক আর না থাক, এখানে নয় আছে বলে বাবা মায়ের মূর্তি, কিন্তু না থাকলেও দেবী ঘটটা হচ্ছে মা, আর ওর উপরে শশীষ ডাবটা হচ্ছে বাবা, আর ঘটের ভিতরে যে জল ওটা হচ্ছে গঙ্গা, ওখানে বিরাজমান। তাহলে তিনজনে একেবারে বিগ্রহের সামনে থাকতে হবে, তারপরে ভগবান। হরি বল। তা আজকে ভগবান বিহারীকে বলছে, বিহারী ওটা বুড়ো বুড়ি নয়, ওটা শিব দুর্গা। বলে শিব দুর্গা? বলে হ্যাঁ। ও মায়েরা, যেহেতু বাবা মা দুজনেই আছে, বাবার কথা হয়েছে লীলার প্রথমেই, চলো দেখি একবার মাকে স্মরণ করি। সবাই একবার হাত জোড়ো করে বসো, একবার সবাই একবার শক্তি আরাধনা করব। কৃষ্ণ ভক্ত হলেও বাবা শক্তি আরাধনা করতে হবে, না হলে শক্তিমান হওয়া যাবে না। রাধে। সবাই হাত জোড়ো করে, কেমন একটু উলুধ্বনি। জয়তে মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। শিবে সর্বত্র স্বাধীনে স্বরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশকারী শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণ নারায়ণী নমস্তুতে। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण शाश्वता। नमः शिवाय नमः शिवाय नमः शिवाय या देवी सर्वभूतेषु निद्रारूपेण शाश्वता। नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः। या देवी सर्वभूतेषु शयारूपेण शाश्वता। नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण शाश्वता। नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण शाश्वता। नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण शाश्वता। नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः नमः। গণেশ জননী ত্রিশূলধারী অসুররাসুরিতার দিগন্ত ত্রিশূলধারী ধরে ধরে গতি হারা। গণেশ জননী ত্রিশূলধারী অসুররাসুরিতার দিগন্ত ত্রিশূলধারী ধরে ধরে গতি হারা। ধরে ধরে গতি হারা। ধরে ধরে গতি হারা। মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করতেই পারেন, মৌমিতা ও সব কীর্তনিয়ারা বলে, হরিবাসরে দাঁড়িয়ে সব কীর্তনিয়া একটাই কথা বলবে, বাবা হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানকে ভালোবাসো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, ও ছাড়া কলির মানুষের পদ নাই। কি মাইরা কীর্তনিয়া বলো আর ভাগবত পাঠ বলো, একই কথা বলো। বলে না যে ভগবান ছাড়া আমাদের উপায় নাই, ভগবান ছাড়া কোনো গতিও না। আচ্ছা মা, এটা কীর্তনিয়া বলো আর ভাগবত পাঠক ঠাকুর বলো, আমরা বললাম আর আপনারা শুধু শুনে বাড়িতে চলে গেলেন, হবে না। একটু হৃদয়ঙ্গ করতে হবে, একটু অনুভব লাগবে।
কীর্তন শুনতে গেলে বাবা শুধু শুধু ওই বসলাম আর কীর্তনিয়া একটা কাহিনী গাইলো, হ্যাঁ লীলাপালা তো বাবা সবাই জানে, তাই না? আমার থেকে আপনাদের বেশি মুখস্থ আমার মনে হয়। তাহলে এসেছে মানে আমাদের আগে জানতে হবে এই কীর্তন বিষয়টা বাবা ঠিক নারকেলের মতো। অমাইরা নারকেল বোঝো তো, নারকেল চেনো তো? বলে হ্যাঁ তা চিনবো না, গ্রাম অঞ্চল আছে চিনি। আচ্ছা যারা যারা নারকেল দেখেছো মা তারা ভালো করে জানবে বাইরে একটা নারকেলের খোসা থাকে, তা খোসাটা ছাড়ালে কি নারকেলের স্বাদ পাবে? ওর ভিতরে গেলে বাবা আরো বেশি শক্ত, তাহলে সে শক্ত বস্তুটাকে ভাঙতে হবে, নারকেলের শ্বাসটা টেনে ছাড়াতে হবে, তারপরেই যদি তুমি আস্বাদন করতে পারো তাহলেই বুঝবে তুমি নারকেলের স্বাদটা কেমন। এই কীর্তনের বিষয়টা বাবা ঠিক এই রকম, মানে শুধু কাহিনী শুনলে হবে না, একটু ভিতরে যেতে হবে। তলিয়ে বাবার নাম তত্ত্ব, একটু ভিতরে যত যেতে পারবে তত কীর্তনের রস আস্বাদন হবে। তাহলে এই যে বাবা কীর্তনিয়ারা বলে যাচ্ছে যে হরিনাম ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে বাবা? ভালো করে বাস্তবে মিলিয়ে দেখেন, আমার কথা বিশ্বাস করতে হবে, আপনারা বাস্তবে মিলিয়ে দেখেন। যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনে দিল্লি বোম্বে কাটায় তবু কিন্তু মনে রাখতে হবে বাবা শেষের দিনে এরা তোমার কেউ আপন নয়। যে যত তাড়াতাড়ি বুঝতে পারবে জানতে পারবে তার তত তাড়াতাড়ি লাভ হবে। এই যাদের আগলে বসে আছো না, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, কিন্তু যতই আমারে আমার করোনা কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা তুমি যাবে একা, যেদিন এসেছিলে মা তুমি সাথে কাউকে নিয়ে আসনি, তুমি একাই এসেছো। এমনকি তোমার পরনে একটা সুতো পর্যন্ত তুমি নিয়ে আসনি। আর যেদিন তুমি ভব ছেড়ে চলে যাবে সেদিনও তুমি পরনে কিছু নিয়ে যাবে না। তাহলে এলে একা, যাবে একা, এসেছো খালি হাতে, যাবে খালি হাতে। কাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? এই গো মায়েরা, যাদের আগলে বসে আছো কেউ কি তোমার সাথে যাবে? যাবে না। তাহলে সারাদিন সেই সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমার 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 আমার, কিন্তু কেউ তোমার নয়। এসেছো একা, যাবে একা, তোমার সাথী হবে কর্মফল। এইটা ভুলে গেলে হবে না বাবা, একজন সাথী হবে আমাদের কর্মফল। কিরকম? কতদিন হরিভাষণে বসলাম, কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন গুরুচরণ আশ্রয় করলাম, কতদিন যাবৎ একাদশীর উপবাস করছি, কতদিন আমি গোবিন্দ চরণে তুলসী দিলাম, আর কতদিন যাবৎ বাবা আমি ধর্মটাকে আঁকড়ে ধরেছি। কারণ এ জগতে জানবে যে ধর্মকে আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। তাহলে এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। তবে মা আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে, এটা আমার গ্যারান্টি, এটা যাবেই তোমাদের সাথে। তবে জানি না এটা কোন জেলা, নদিয়া। কত ভাগ্যবান ভাগ্যবতী নদিয়ার মানুষ আপনারা, কি বাবা ভাগ্যবান ভাগ্যবতী আপনারা বুঝতে পারছেন না যে মাটিতে জন্ম নিয়েছে। আমি যে বড় অধম, অনেক দূরের মানুষ। যত বড় বড় কীর্তনিয়া পৃথিবীর যে প্রান্তে কীর্তন হোক না কেন, সবার আগে কিন্তু আপনাদের এই জেলার নামটাকে তাদের বলতেই হবে। কারণ এই মাটিতেই আমার গৌরের পদধূলা আছে। গৌর দেশের মানুষ আপনারা, গৌরের মাটির মানুষ আপনারা। আশীর্বাদ করবেন, এ জন্মে তো হলো না বাবা, যে কুলে জন্ম হোক, উচ্চ কুল হোক আর নিচ কুল হোক, যে কুলে জন্ম হোক না কেন, যেন আপনাদের মতো ভক্ত হয়ে ভক্ত ধুলাতে যেন আসতে পারে। তাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। তাহলে এই নদিয়া জেলা
পরবর্তী নিয়ম আছে কিনা আমার জানা নেই বাবা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে বাবা, মানুষের মৃত্যুর পর দুটো জিনিস ভাড়া করতে হয়, কিছু তাও না দাও সে বড় লোক হোক আর গরিব হোক, দুটো জিনিস ভাড়া করতে হবে। কি? এক হলো খোল আর এক হলো করতা। কি মাইরা তোমাদের এই গ্রামে নিয়ম আছে তো? এখানেও হয় খোল করতাল বাজিয়ে মরা দেবো যায়। তাহলে ভালো করে বিচার করে দেখেন বাবা, এইগুলো অনুভব, এগুলো চেতনা। দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা, যে কোনো পূজা যেদিন বাবা পূজা হয় তো ভালো, আর যেদিন বিসর্জন হয় সেদিন তো বাবা ধুমধাড়াক্কা ডিজে ডিজে বক্স বাজে। কি মাইরা বাজে না? নদিয়া বাজে না? এখানেও বাজে। আমি ভাবলাম আমার ডায়মন্ডে বুঝি বাজে, তার মানে এখানেও হয়। তাহলে ভালো করে বিচার করে দেখেন বাবা, সেটা তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ তুমি লরিতে করে ডিজে বাজনা বাজিয়ে যাচ্ছ, আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি বাবা একটা লরিতে করে ডিজে বাজনা বাজালে হতো না? কি মা হওয়ালে হতো? তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় তোমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জি ভালো করে পিছনের দিকে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছে সে খালি হাতে। তাহলে সাথে কে হলো? কর্মফল। তাহলে যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিছু যাচ্ছে না, কলির মানুষের সঙ্গী হলো কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখা দেহ যাবে, যেদিন তুমি হব যেদিন তুমি ভব যেদিন তুমি ভাব ওই ভব পারে পারে যাবে সেই দিন নাম যাবে এই পচা দেহ চলে যাবে আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না, কৃষ্ণ বলে এইভাবে আমরা সবাই মায়ার বাঁধনে হলো, শুধু আমার করে মরল আমাদের ভজন
শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে, ওগো বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমে রসে। রাধে রাধে। আমার ভক্ত কাছে আমার একটা নিবেদন, অপরাধ নিও না, আমি কথাটা বলছি বলে ভালো সবাই সবাইকে বাসে, ভক্তি সবার আছে, ভক্তি যদি না থাকতো হরিবাসরে আসতেন না, কারণ যদি সবাই আসতে থাকেন তাহলে আমার গাওয়াটার অনেক সমস্যা হয়ে যাবে। তাই আমি বলছি বলে কেউ যেন কষ্ট পাবেন না, কারণ আপনারা নিজেরা নিজেরা আলিঙ্গন করবেন, নিজেরা নিজেদের কাছে থাকবেন, কারণ সবাই একে একে আসতে থাকলে আমার আরো অন্যান্য ভক্তদের অসুবিধা হয়ে যাবে। এইটুকু আপনাদের কাছে নিবেদন, যে যার কাছে থাকবেন, যে যার কাছে আলিঙ্গন করে আপনারা আবেগটা সেখানে রাখবেন, এইটুকু আপনাদের কাছে নিবেদন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মহাজনেরা বলছেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমে রসে। এই যে কথাগুলো বাবা আমরা সবাই জানি, কিন্তু এই কথাগুলোকে অনুভব করতে হবে। ভজন যদি করতে হয় বাবা সময় থাকতে করো। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, শিশুকালে ভজন করতে বললো, কিন্তু একদিকে শিশুকালে ভজতে বললো আর একদিকে বলছে বাবা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। তাহলে বাবা ভক্ত কোন দিকে যাবে? একদিকে বলছে কুড়ি ফুলের সেবা হয় না, আবার একদিকে বলছে শিশুকালে সেবা করো। একদিকে বাবা আমাদের লীলা থাকবে, একদিকে দেহতত্ত্ব থাকবে, মেলাতে হবে। কুড়ি ফুল সম বাল্যকাল, সবার জীবনে একদিন হয়েছিল মা, হয়নি বাল্যকাল, ওটা কুড়ি ফুল, ওটা সেবাই লাগে না। কেন বলছি সেবাই লাগে না? কারণ আমরা তো বাবা ধ্রুব মহারাজের মা হতে পারিনি আর প্রহ্লাদের মা হতে পারি। কারণ যদি ধ্রুবের মতো ছেলে জন্ম দাও তবে তো 5 বছরে কৃপা হবে, প্রহ্লাদের মতো ছেলে জন্ম দাও তারপরে তো 5 বছরে কৃপা হবে। তাহলে এই সমাজে কলিযুগে বাবা কুড়ি ফুল সেবাই লাগছে না, আর বাসি ফুল তো লাগবেই না, ওটা আমরা সবাই জানি। কি বাবা বাসি ফুল সম দমদমা পড়ে যাবে, কে এসে ফেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। কি গো মায়েরা, ও ফুলটা গোবিন্দ সেবায় লাগবে? কারণ যখন স্নান করে ঠাকুর ঘরে যাবে, আহ্নিক করতে বসবে, শরীর অলস আর ভালো লাগছে না। যখন জপের মালাতে একটু মালা নিয়ে বসবে, শরীর ভালো লাগছে না, বারবার ঘুমিয়ে পড়ে যাচ্ছে। এ ফুল গোবিন্দ সেবায় লাগে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের যে ফুলটা গাছে ফুটেছে ওই ফুলটা গোবিন্দ চরণে দাও। আর আজকের ফুল সম ভগবান বলছে যৌবন কাল। ও মায়েরা, যৌবন মানে কি বোঝাতে চাইলো? যখন আমাদের দাঁড়াবার শক্তি থাকবে, যখন দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, যখন দুটো কর্ণ ভালো করে নাম শুনতে পাবে, জিহ্বা কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে, এই নয়ন দুটো সাক্ষাতে দেখতে পাবে ভগবান। যেদিন আমাদের 10 ইন্দ্রিয়টা সতেজ থাকবে, 10 ইন্দ্রিয় দিয়ে তুমি গোবিন্দ সেবা করতে পারবে, তুমি মীরাবাই রাধারানীর মতো গোবিন্দ চরণে সমর্পিত হতে পারবে, তাহলেই জানবে তোমার সেই সময় ক্ষণটাকে বললেন যৌবন কাল। আর আমার গোবিন্দ তো জানেন, আপনারা যারা এখানে ভজন যজ্ঞে প্রবেশ করেছেন, ভগবান বারবার বলেছেন রাধে গো আমি যৌবন বড়, রাধে আমি ভালোবাসি, বলে ওগো রাধে যৌবন চলে গেলে আর ভজন হবে না বাবা। ওগো ওগো
আমি যৌবনে বড় বড় ভালোবাসি। এই যে রাধা রানীকে বলে গেল রাধে আমি যৌবন বড় ভালোবাসি, আর যার জন্য তো বাবা আপনারা যারা মাথুর লীলা শুনেছে রাধা রানীর দশমী দশা, শেষ দশাটা রাধা রানী আমার গোবিন্দকে ভালোবেসে মৃত্যু দশা। এ ভালোবাসাটা বাবা জড় জগতের ভালোবাসা নয়, তৃতীয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণের প্রিয় প্রীতিবাঞ্ছা ধরে হরে মনা। আপনাদের আমাদের ভালোবাসাগুলো বাবা চাওয়া পাওয়া, তুমি আমায় দাও আমি তোমায় দেব, কিন্তু আমার ভগবানের ভালোবাসাই চাওয়া পাওয়া নয়। যার জন্য তো মৃত্যু দশায় পড়েছিল আমার রাধা, যেদিন গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল। 100 বছর রাধা রানী কেঁদেছিল। এই জায়গাটা বাবা আপনারা লীলা তো জানেন, কাহিনীও জানেন। আচ্ছা বলেন তো, যে রাধা রানী গোবিন্দ বিরহে এক পলক থাকতে পারতো না, জলের কলসি জল ভর্তি থাকতো, জল ফেলে গোবিন্দ রূপ দেখবে বলে ছুটে যেত যমুনা, সেই রাধা রানী পৃথিবীতে আমার ভগবান সব থেকে কাকে বেশি ভালোবাসে বাবা? ভালো তো কাকে? ভক্তকে। বেশ, ভক্তকে। ভক্তের উপরই ভগবান কাউকে বেশি ভালোবাসে না। আর কেন ভক্তকে ভালোবাসে জানো? যে সম্পত্তিটা ভক্তের কাছে আছে সেটা আমার ভগবানের কাছে নেই। যে সম্পত্তির নাম হলো বাবা ভক্তি, ওই ভক্তি আছে বলেই আমার ভগবান ভক্তকে এতটাই ভালোবাসে। আজকে সেই রাধা রানী 100 বছর কেঁদেছিল। তো যখন আমার গোবিন্দর সঙ্গে সাক্ষাৎ হলো আমার রাধা রানী প্রশ্ন করেছিল, আচ্ছা বধূ, শ্রীরাম অভিশাপ দিল আমি 100 বছর কাঁদবো, আচ্ছা বলো না বধূ, এটা কি তুমি জানতে না? বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটে তোমারই চিত্র বটে, তাহলে আমি 100 বছর কাঁদবো সেটা কি তুমি জানতে না? গোবিন্দ হেসে বলল, রাধে গো, এই জগতে যা যা কিছু ঘটে সব আমার ইচ্ছাতে ঘটে, তুমি ভুলে যেও না। আর শ্রীরাম তোমাকে অভিশাপ দেবে ওটা আমার ইচ্ছাতে হয়েছে। বধূ, পারলে তুমি আমাকে 100 বছর কাঁদাতে। গোবিন্দ করজোর করে বলল, রাধে গো, শুধু তুমি একা কষ্ট পাও না এই বৃন্দাবনে, আমি তোমার থেকে হাজারে গুণে কষ্ট পেলাম। কিন্তু বধূ, তাহলে কাঁদালে কেন 100 বছর? বলে, কেন কাঁদিয়েছে জানো? রাধে গো, তুমি হলে জগতে আশ্রয় তত্ত্ব, আর আমি গোবিন্দ হলাম বিষয় তত্ত্ব। রাধে, তুমি আশ্রয় হয়ে নিজে কৃষ্ণ বলে কেঁদেছো, আর সেই কান্না জগতের জীব যখন জানবে তোমাকে আশ্রয় করে, রাধে গো, তোমার মতো করে কেউ যদি কৃষ্ণ বলে কাঁদাতে পারে, তারে অচিরে কৃষ্ণ কৃষ্ণ প্রাপ্তি হবে তোমার মতো করে। রাধে গো, তোমার মতো করে কাঁদিতে
জনে তোমার মতো করে কৃষ্ণ বলে একেবারে নয়ন জলে ডাকিতে পারবে কৃষ্ণ বলি প্রেমানন্দে যে জন কেঁদে কেঁদে ডাকিতে পারবে সেজন তাড়াতাড়ি এই কৃষ্ণ চরণ নিতাই তাই তোমার গোবিন্দ যখন মথুরায় চলে গেল রাধারানী সখীদের কাছে কাঁদতো কি বলে জানো? সজনী রে আমার বধূ যেদিন ব্রজে আবার ফিরে আসবে বলে বল ও ললিতা আমার দেহে যদি আর যৌবন খানা না থাকে বল বল সজনী রে আমি কি দিয়ে গোবিন্দে সেবা দিব? নিতাই গৌরাঙ্গ দিব। হরি বল হরি বল আমার যৌবনে যদি রয়ে যায় ওরে ললিতারে আমি কি দিয়ে গোবিন্দ সেবা দিব? আস্তে তাহলে গোবিন্দ যদি সেবা দিতে হয় বাবা সকাল 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 গড়িয়ে যেন যায় না কেমন? তাহলে চলেন আজকে আমরা সবাই একত্রিত হয়েছি বাবা ভগবানের গুণানুগুণ কীর্তন শ্রবণ করব। তবে আজকের যাই লীলা আমরা আস্বাদন করি না কেন আমাদের এই নদিয়ায় একটুখানি ডাকতে হবে। আগে আমার দুটো ছেলেকে তো একটু ডাকতে হবে বাবা, এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। তবে আমার ছেলে নয় আমাদের ছেলে সবার, তো দুটো ছেলেকে বাদ দিয়ে কীর্তন হবে না। তো চলো নদিয়ার মাটিতে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ আর কলিতে হলো গৌরাঙ্গ। আমার কৃষ্ণ যেদিন কলিকালের মাটিতে গৌর হয়ে এলো অদ্বৈত আচার্যের আহ্বানে সচিব অর্ধসন্ধ মাঝে 12 বৎসর একটা দুটো দিন নয় 12 বৎসর তুলসী ভাসিয়ে আমার মহাপ্রভুর থেকে যিনি 52 বছরের বড় তিনি তো নদিয়ার মাটিতে আমার সেই বৈকুণ্ঠ থেকে ভগবানকে টেনে এনেছে। হ্যাঁ, তাহলে আজকে যেদিন নদিয়ায় এসেছিল নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? এখনকার মানুষ তো আমরা জানি না, বৈষ্ণব মহাজনেরা লিখেছে বাবা সেই দিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল। ভগ জয় জয় এই নদিয়া জয় জয় অমাইরা কলরব মানে কি গো? মারামারি মারামারি কলরব মানে মারামারি, চিৎকার চেঁচামেচি গন্ডগোল হইচই, তাই তো? সেইটা মহাজনেরা ভালো ভাষায় লিখলেন কলরব। আমার ভগবান যেদিন নদিয়ায় এলো মা সেদিন একটা গন্ডগোল হলো, কলরব হচ্ছে মানে হইচই হচ্ছে। হইচই হচ্ছে না ঠিক আছে, হইচই একটু হচ্ছে, দেখো একটা গুনগুন আওয়াজ হচ্ছে, কিন্তু মহাপ্রভু বললেন ওই আওয়াজ আমি যেদিন এসেছিলাম হয়নি। তাহলে আওয়াজগুলো কি ছিল জানো? মাত্র 3টে ধ্বনি বাবা, শঙ্খ ধ্বনি, উলুর ধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে সবার হাত আছে তো ওই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। বাহ,
সে উলুধ্বনি দেন। আজ জয় জয় বলরাম আমার গোড়ালি গোড়া 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 গোড়ালি গোড়া 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 রে গোড়া আমার প্রাণের গোড়া ওগো নদী আর প্রাণ গোড়া গোড়া নিতাই গৌর আজি জয় জয় হলো ওই না নদিয়া নগরে অগ জনমল ভিবি গোদা সচি রয়ুদারে ওই না জন্মল ভিড়ে ঘোড়া সত্যি রঘুদারে ওই না ছড়া আমার নদীয়াতে প্রভু উদয় ওই নদী নদী গৌরদায়ে হাল্লা ওই না কলির জীবী উদ্ধারিত ওই নদী আছে উদয় হাল্লা বলি রাধি দয়া করো ওই নদী আছে উদয় বলি হাল্লা কৃষ্ণ 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 নদী আছে উদয় হাল্লা কৃষ্ণ কৃষ্ণ নদী আছে উদয় হলো নদী আছে উদয় হলো এবার জনমল ভীমে গোড়া সচির মাইরা এবার আমি একটু বলবো, আপনারা মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন কেমন। জগতে এত এত ভক্ত ছিল, হাজার হাজার ভক্ত, কোটি কোটি ভক্ত, লাখ লাখ ভক্ত আছে, কিন্তু সেই ভগবানকে আসতে হলো একজনের ডাকে। তিনি কে না, যার নাম হচ্ছে বাবা অদ্বৈত আচার্য গোসাই। শান্তিপুরের মাটিতে নাভাদেবীর গর্ভে জন্ম নিয়েছিল অদ্বৈত আচার্য গোসাই। আর তিনি 12 বছর তুলসী ভাসিয়ে আমার কৃষ্ণকে গৌর করে এনেছেন। তাহলে এখানে আমাদের সবার জানার দরকার, মা এত ভক্ত ছিল, শান্তিপুরে পুরমালির ডাকেই কেন এলো? তাহলে আগে তোমাদের জানতে হবে মা, শান্তিপুরের পুরমালিটাকে, যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। ও মাইরা, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? কালী ঠাকুরকে, কালী ঠাকুরকে। ঠাকুরকে নাকি মৃত্যুঞ্জয় বলে? মহাদেব বাবা ভোলানাথ, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় হলো? সত্য ত্রেতা দাপর, মানে 3 যুগে আমার বাবার কোনো রূপ পরিবর্তন হয়। ভাগবত বলছে 125 বছর বয়সে আমার ভগবান কৃষ্ণকে দেহত্যাগ করতে হলো। জগতে যত দেব দেবী আছে বাবা, সবাইকে মরতে হলো, বাঁচতে হলো, কিন্তু একজন যিনি হলেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, সত্যতে মৃত্যুকে জয় করেছে, মরণ হয়নি, ত্রেতাতে মরণ হয়নি, দাপরেও মরণ হয়। কিন্তু কলিযুগে ওই বাবা রূপটা পরিবর্তন করে নাভাদেবীর গর্ভে জন্ম নিল অদ্বৈত আচার্য গোসাই। জন্মাবার পরে নাম হলো কমলাক্ষ, দীক্ষা নেবার পরে নাম হলো অদ্বৈত আচার্য, আর রঘুপতি রামচন্দ্রের দেওয়া নাম হলো সীতানাথ। আর আমার মহাপ্রভুর আদরে নাম ধরে ডাকতো, যে নামটা ছিল নাড়া। মানে একটা মানুষের এতগুলো নাম, মানে মহাপ্রভু আদর করে নাড়া বলে ডাকতো। কেন জানো? কারণ পৃথিবীতে তো কেউ ওনার আসনটা নাড়াতে পারে, কারণ 12 বছর তুলসী ভাসি ওনার আসনটা নাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, ওই জন্য কলিকালে আদর করে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে নাড়া নাড়া বলে ডাকতো। তাহলে অদ্বৈত আচার্য গোসাই, যিনি 3 যুগে বাবা ভোলানাথ, কলিযুগে কেন হলো না? কি
মায়েরা, কলিযুগে কি শিব হলে অসুবিধে হতো? হতো না তো। তাহলে বাবা কেন হচ্ছে না শিব? যতই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালো না কেন, আর যত বাবার মন রাখতে সবুজ সবুজ ছুরি পড়ো না কেন, পড়েছিল না? বাবা রে বাবা, সবার হাতে দেখা যায় সবুজ সবুজ ছুরি। কিন্তু আজও পর্যন্ত কুল কিনারা পাই নাই। হঠাৎ হলো কেন? আগে ছিল না বাবা এসব, হঠাৎ হঠাৎ হচ্ছে। তো যাই হোক, যারা যারা পড়েছো বাবাকে অনেক ভালোবাসো, কিন্তু যারা যারা পড়েছো শুনে নাও, বাবা তো কলিযুগে শিব রূপে আসেইনি। বাবা হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। মানে মাঝখানে যে ছেলেটা দাঁড়িয়ে আছে ওটা সবাই জানে আমার ভগবান, আর ওই ছেলেটার ডান দিকে একজন দাঁড়িয়ে আছে বয়স্ক লোক, মানে চুল গোপ দাড়ি বাবা একটাও সাদা নাই, হরিবল, একটাও কালো নাই, সব সাদা পেকে। কেন না, মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে এক দুদিনের বড় নয়, 52 বছরের বড়। তা সে মানুষটার কি চুল গোপ দাড়ি পাকবে না? ওই জন্য তো পেকে গেছে। তো ওই মানুষটা হচ্ছেন বাবা ভোলানাথ। কিন্তু এখানে আজকের আমাদের জানার বিষয়, কেন বাবা কলিযুগে শিব রূপটা ধরলো না? এর কারণ